হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি। সো সেদিন ছিল আর আমার দাদার গায়ে হলুদ। তো তোমরা তো আমার মিনি ব্লগে দেখতেই পেয়েছিলে। আর পুরোটা ডেকোরেট হয়নি, কারণ দাদার বোবাথের আগের দিনই সব কিছু ডেকোরেট হয়েছিল। আর তোমরা আমার সব ভিডিওতে দেখতে পাবে। সো এখানে আমি রেডি হয়ে চলে গেলাম আমার একটা দাদার রুমে। সো এখানে আমার বৌদি, আমার একটা বেয়ান ও রেডি হচ্ছে, আর আমার ছোটো ছোটো বোন আর আমার বোনের মেয়ে প্রায় রেডি। সো খুবই ভালো লাগছিল, কারণ অনেক অপেক্ষার পর আমার ফাইনালি আমার দাদার বিয়ে হচ্ছে। আর খুবই মজা লাগছিল। আর সত্যি বলতে আমি মানে আমাকে আমাকে কেমন লাগছে আমি সত্যি নিজেও জানি না। তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম আমার আরেকটা মামার বাড়িতে, মানে আমার দাদার বাড়িতে। তো এখানে সবাই, আমার দাদু, আমার দাদা, সবাই এখানে বসে আছে। তো সব কিছু প্রায় রেডি। সো ভিতরে আমার বৌদিরা সবাই রেডি হচ্ছে। আর মানে আর আমি ব্লগ করছি, আর আমার দাদারা আমার দিকে দিকে হাসছিল, বলছে হ্যাঁ হ্যাঁ ব্লগ কর ব্লগ কর। সো এখানে আমার দাদা যে গায়ে হলুদ দেবে দেবে সো এখানে ওটাই রেডি হয়ে গেছে। আর এখানে যা বিয়ের যা তত্ত্ব আছে, বা মানে যা আছে না কত কিছু, ওইখানে সব ঠাকুর করে রেখে দিয়েছিল। আর আমার কিউট বৌদি, মানে আমার বেবিও রেডি হয়ে বসে আছে। তো এখানে সবাই রেডি হয়ে বসেছিল। আর আমার সব বৌদিরা, আমার মাসি, মাম্মি, সবাই এখানে প্রায় রেডি। তো আমার একটা বৌদি এখানে আমার দাদার যে গায়ে হলুদ লাগাবে না ওটা বাড়ছিল। তো মিনি ব্লগে তো তোমরা দেখিয়েছিলে। তো আমি আমার বৌদিকে ভিডিও করেছি। আর বৌদি বলছিল যে কেন ভিডিও করছি, হ্যাঁ বৌদিকে কেন দেখাচ্ছি। আর বৌদি একটু পর পর শুধু মুখটা সরাচ্ছিল। সো আর ভালো লাগছিল। আর সেদিন সবাই আসেনি, কারণ সবাই তো আর আসতে পারে না। আর বিয়ের দিনে সবাই এসেছিলো। আর আমার বৌদিকে খুবই দারুণ লাগছিলো। এখানে সবাই রেডি। আর ভিডিও করছে দেখে বৌদি সোজাই ঘরে চলে গিয়েছিল। আর এটা আমার একটা বোন, ওকে ভিডিও করেছে। আর ও অলরেডি তো ফেসটা ঘুরাই দিয়ে ফেলেছিল, বলছে ওর নাকি লজ্জা লাগছে ভিডিওতে আসতে। সো এখানে আমার দাদা রেডি হয়ে চলে আসলো। এখানে দাদা বসে আছে, তো কেক কাটবে। তো সবাই এখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আর সত্যি খুবই মজা লাগছিল যে অনেকদিন পর দাদার বিয়ে। হ্যাঁ, দাদার বিয়ে হলে কার না মজা লাগে। সো তো এখানে খুবই, মানে কী বলবো আমি বুঝতে পারছি না কী বলবো। আর আমার দাদাকে খুবই দারুণ লাগছিলো। এখানে কেক, মিষ্টি, আরও ফল সব কিছুই রাখা আছে। আর পিছে যে ইয়েলো বেলুন লাগিয়েছেন, ইচ্ছে করছিল আমার ইয়েলো বেলুনগুলি সবগুলি নিয়ে চলে যাবো, কারণ আমার ইয়েলো কালার খুবই ভালো গেলে সব কিছু আমার লাভ লাভ, ইয়েলো ইজ মাই লাভ। সো আর প্যান্ডেলটাও প্রায় যে সাজিয়েছে খুবই দারুণ হয়েছিল। কারণ বললাম না সেদিন তো জাস্ট গায়ে হলুদ ছিল, তাই জাস্ট সামান্য করে করেছিল। আর রিসেপশানের দিন তো প্রায় অনেক খুবই সুন্দর করে সাজিয়েছিল। তো সেটা তোমরা দেখতে পাবে। এখানে বললাম না ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আর সবাই এখানে কেক টেকও কাটছিল। আর সব আমার ভাইদেরকে সবাইকে ভিডিও করছে। আর সবাই ভাই দেখে বলছে এটা কি, আর সবাই হাসছিল। তো এখানে আমার মামু, মামি, ওরা সবাই দাদাকে কেক খাইয়ে দিয়েছিল, হলুদ লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, খুবই ভালো লাগছিল। আর আমি যেই না হলুদ লাগাতে যাব, হাই আমার শাড়িতে হলুদ পরে যা অবস্থা হয়েছিল, মানে আমার শাড়িটাই পুরোটাই একদম বরবাদ হয়ে গিয়েছিল। আর খুবই কী বলবো, মানে ওই বলে না, মানে আনন্দে থাকলেও মুখে কিছুই আসে না। আর তো এখানে সব কিছুই হয়েছিল। হ্যাঁ, খুবই মজা হয়েছিল। ভেবেছিলাম যে ডান্স করবো, আসলে আমার মানে যে বোন ও আসেনি, তো তার জন্য এসব ডান্স টান্স আমি কিছুই করিনি, কারণ আমার ভালো লাগছিলো না। ওরা সবাই ডান্স করেছিল। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আমরা খেয়ে টেয়ে শুয়েছিলাম। আর এটা হলো আমার একটা দাদা আর আমার কিউট বোন। সো টাটা।